গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়ির কাঁটা ওই 9:45 ঘরে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আর উঠেছি আজকে একটু লেট হয়ে গেছে, কারণ সারাদিন ধরে এত ঘাম হচ্ছে শরীরে, মানে ঘাম থেকে না শরীর এত উইকনেস এসে যাচ্ছে যে বিছানায় যেই বডিটা পড়ছে আর বডিটাকে তুলতে পারছি না, মানে শরীরটা এতটাই এলিয়ে যাচ্ছে। তা যাই হোক, উঠতে তো হবেই, কাজ তো করতেই হবে, যতই গরম হোক সব কিছু টাইমলিই করতে হবে, কারণ লাভপুর অফিস আছে, মেয়ের স্কুল আছে। একদিন অফ দিয়ে যাচ্ছে, কিন্তু আজকে তো ওর ডে, মানে যাওয়ার, তাই সে যেতে হবে। আর আজকে ওর ফার্স্ট মানে পিটি আছে, তাই ফার্স্ট ও একটা এক্সাইটেডের মানে হয়ে আছে যাতে নতুন একটা ড্রেস পরবে, পিটি ড্রেস। এই যে ও হচ্ছে ব্লু হাউসে গেছে। তা যাই হোক, সেখানে সকালবেলা উঠেছি, উঠে ধরপড় করে ঠাকুর ঘর করেছি, গোপালকে তুলেছি তার মধ্যেই। তারপরে সত্যি বলতে কোনো রান্না করিনি, শুধু রুটি তরকারি টিফিনে করেছি, আর মাছের ঝোল আর ভাত করেছি, এই। তারপরে ওকে এখন বাসে তুলতে যাব, তুলে দিয়ে আসি, এসে তারপরে কাজ করব। দেখতে থাকুন, চলুন তাহলে। হ্যালো গাইজ, এখন আবার চলে এসেছি মেয়েকে স্কুলে তুলে দিয়ে, মানে এত রোদ্দুর, এত হাঁপিয়ে গেছি, এসে বসে পড়েছি। এসি চালিয়ে দিয়ে খানিকক্ষণ বসেছিলাম, তারপর আমার মাকে আবার ফোন করলাম, করে কথা বললাম, কারণ মাকে রোজই আমি ফোন করি, কারণ এতটা দূরে থাকি তো, রোজ তো আর যেতে বাসতে পারি না, তাই রেগুলার ফোন করি। করে টোরে তারপরে মার সাথে কথা বলে এখন টিফিন নিয়ে চলে এসেছি। টিফিন মানে জলখাবার, মেয়ে যা ওই যে মেয়ের রুটি তরকারি করেছিলাম, ওই রুটি তরকারি নিয়ে চলে এসেছি। এখন খাবো, খেয়ে তারপর একটা একটা করে ধাপে ধাপে কাজ ছাড়বো। তাহলে চলুন খেয়ে নিই আগে। চলুন বন্ধুরা, একবার আমার রান্নাঘরের পরিস্থিতিটা একবার দেখিয়ে দিই। এখানে তো ভাত হয়ে আছে, আর এখানে মাছের তরকারিটা যেটা আমি করেছি সকালবেলা, ভোলা মাছ দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে মানে মাখো মাখো একটু তরকারি করে রেখেছি। এই হচ্ছে, আর অবস্থাটা শুধু একবার দেখুন। এই দেখুন, এখানে কড়াই, সিঙ্কে এই অবস্থা দেখছেন, মানে চারিদিকে বাসন, মানে চারিদিকে সব কিছু, এই সব এখন পরিষ্কার করতে হবে, গ্যাস মুছতে হবে। চলুন, বললাম না ধাপে ধাপে কাজ করব, চলুন তাহলে করতে থাকি। আর বন্ধুরা দেখুন, আমি কত বাসন মেজেছি, এই সব বাসনগুলো এখন আমি মাজলাম, কারণ হচ্ছে গৌরীদি দুদিন আসবে না কাজে, পরপর দুদিন, মানে আজকে শুক্রবার, আজকে আর কালকে শুক্র শনি দুদিন আসবে না বলেছে, তাই অটোমেটিক্যালি কাজগুলো আমাকেই করতে হবে, আর এই গরমে। তবে ওরাও তো মানুষ, বলুন, ওরাও তো আপনার সারা মাস ধরে, সারা বছর ধরে পরের বাড়ি কাজ করে যাচ্ছে, তাই না? এ বাড়ি সে বাড়ি, এই ফরমাস খাটতে হবে, সেই ফরমাস খাটতে হবে, তার উপরে এই গরম, এই রোদ্দুরে সব কিছুই তো করতে হবে, তাই না? তা ওরাও তো মানুষ, ওদেরও তো ছুটি নিতে ইচ্ছা করে। আমাদের যদি একটু কাজ করে আমরা হাঁপিয়ে যাই, তাহলে ওদের কাজ করতে ওদের ছুটি নিতে ইচ্ছা করবে না? ওদেরও তো ছুটি নিয়ে মনে হবে যে না, একদিন দুদিন একটু রেস্ট নিই। আর এখন এবার এই গ্যাসটাও আমি আগেই ক্লিন করে নিয়েছি, এবার গ্যাসের কাউন্টারটা ক্লিন করব, নিলে মানে রান্নাঘরের কাজ কমপ্লিট হবে।
আর বন্ধুরা এখন অ্যাকোয়াগার্ড চালিয়েছি, রান্নাঘর তো পুরো ক্লিন করে দিয়েছি, দেখালাম আমি পরিষ্কার ঝরিষ্কার করে। গাছে জল আছে, এই গাছটায় রেগুলার জল দিই, রেগুলার জল শুকিয়ে যাচ্ছে, দেখছেন আবার শুকিয়ে গেছে। এত রোদ্দুরের তাপ আমার এই ওপরে না। আর এখন এই সব জগ থেকেই বোতল থেকেই সব ভরতে হবে আমাকে। ফ্রিজে একটাও জল নেই, ফ্রিজে ওই যে মাত্র 2টো বোতল জল আছে। চলুন তাহলে জলগুলো ভরি। বাইরে কি রোদ্দুর, বাইরে এত রোদ্দুর, ঘরের ভেতরে যেন ধু চলছে। একটা কাজ করছি 10টা উঠ করছি, এত গরম, এত ঘাম ঝরছে। কাজগুলোও তো করতে হবে, না করলেও তো নয়, তাই না? চলুন ঝটপট এই বোতলগুলো ভরে নিই। আর এইসব ফার্নিচারগুলো বন্ধু দেখছেন তো, মানে প্রত্যেকটা ঘরে এত ফার্নিচার। আর এই ফার্নিচারগুলো যদি প্রত্যেক দিন ভালো করে ডাস্টিং না হয় না, তাহলে ওই যে সাদা সাদা যে ধুলো একটা বিচ্ছিরি টাইপের পড়ে, এত বাজে দেখতে লাগে। আমি নিজে ঘরে হাঁটাচলা করি তো, আমার নিজেরই যেন লাপ্পু, তারপর আমার মেয়ে এরা বলে যে এত গরমে এটা ঝাড়াঝুড়ি কেন করছো, কিন্তু না করলে কে করবে বন্ধু? আমার বাড়িতে, আমার সংসারে, আমার বাড়িতে কে কাজ করবে বলুন? আর এগুলো যদি না রোজকার ডাস্টিং করি তাহলে কীরকম ধুলো পড়ে বলুন তো। তারপর দেখছেন এই টেবিলটার কি অবস্থা, এই টেবিলটাকে গোছাতে হবে এখন। চলুন ঝটপট ঘরগুলো সব ঝেড়ে নিই, সব তো আর ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না। এই ঘরটাকে পুরো ক্লিন করলাম, আরে এর কাজ করে যাচ্ছে, কি গরম কি গরম। উফ। আর এখন সব ঘরদোর আমি পরিষ্কার করে নিয়েছি, মানে ধুলো টুলো যা ঝাড়া ঝেড়ে নিয়েছি, নিয়ে এখন এই ঘর ঝাড় দিচ্ছি। কারণ ঘর ঝাড় না দিলে এমনি যা গরম পড়েছে, তার উপরে এই যে ধুলো উঠছে, এগুলো যদি রেখে দিই আমরা নিজেরাই তো চলতে পারবো না, নিজেদের পায়েতেই তো ময়লা নোংরা সব উঠবে, এই পায়ে 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 বিছানায় উঠবে, চারিদিক হবে, মানে গা ঘিন ঘিন করবে। এমনিই তো গরম, 24 ঘন্টা ঘেমেই যাচ্ছি, ঘাম হয়েই যাচ্ছে, তার মধ্যে যদি আবার এই ধুলো আরোই গা ইসপিস করে। আর আজকে খুব কষ্ট হচ্ছে, কারণ এগুলো তো করা অভ্যেস নেই সেরকমভাবে। গৌরীদি খুব একটা কামাই করে না, এমনিতে এমনিতে খুব একটা বেশি কামাই করে না, কিন্তু যখন করে এই 2 দিন করে কামাই করে তো। আর এবারে 2 দিন কামাই করেছে, এবারে
কারণ ওরাও তো মানুষ, তাই না? মানুষ, ওদেরও তো কষ্ট হয়, 7 বাড়ি কাজ করে খেটে এই রোদ্দুরে জলে পুড়ে কাজ করে, তাই না? এই দুদিন তো ওদের কাজ থেকে ছুটি দেওয়াই যায়, নয় আমাদের একটু কষ্ট বেশি হলো, তাই না? হোক, ওরাও তো মানুষ, ওদেরও তো কষ্ট আছে জীবনে। শুধু আমাদের কথা ভাবলেই তো হবে না, সারা বছরই তো আমাদের কথা ভাবছে তারা। আজকে নয় আমরা একটু কষ্ট করলাম। চলুন তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আর দেখুন, দেখেছেন দেখেছেন। হ্যালো ফ্রেন্ডস, বেশ কিছুক্ষণ বাদে আবার ফিরে এসেছি। আর এই কিছুক্ষণের মধ্যে আমি অনেকগুলোই কাজ করেছি, যেরকম চান করেছি, আপনারা তো দেখলেন, ঘর ঝাড় দিলাম, সব কিছুই করলাম। তারপর স্নান করেছি, স্নান টান করে বারান্দায় জামা কাপড় মেলেছি, মানে চান করার আগে। তারপরে স্নান করেছি, তারপরে ঠাকুর পুজো দিয়েছি, দিয়ে খেয়েছি, নিজে একটু কোনো রকমে খেয়েছি আর কি, মানে পারা যাচ্ছে না, খেতে ভালো লাগছে না, শুধু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। খেয়ে দিয়ে তারপরে আবার অন্য আরেকটা ঘরে, আমার মার ঘরে আর কি, ওখানে জামা কাপড় কিছু জড়ো হয়েছিল, সেগুলো ভাঁজ টাজ করে এবার নিজের বেডরুমে এসেছি। এবার একটু রেস্ট নেবো, কারণ সবে 3টে বাজে, আমি আস্তে আস্তে 5টা, 2 ঘন্টার মতো একটু রেস্ট নেবো। ঘুমাই বা শুই বা যাই হোক, রেস্ট নেব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই গরমে বেশি বেশি করে জল খাবেন, আর যতটা পারবেন ছাওয়ায় থাকবেন, ঘরে থাকবেন। তাহলে চলুন, আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলুন। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।